নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সায়নী, ক্যাজুয়াল ডেজ উইথ তুতুন অ্যান্ড দুষ্টু আমার চ্যানেলের নাম। আর আজকে আমি চলে এলাম আপনাদের সাথে একটু সময় কাটাতে। ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত আমি কিভাবে ঘর বাইরে দুটো কাজই একা হাতে সামলাই, সব কিছু প্ল্যান মাফিক, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখন মেয়ের টিফিনটা রেডি করছি। চাউমিন আর ম্যাগি দুটো একসাথে মিক্সড করে সেদ্ধ করে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম যাতে চাউমিন আর ম্যাগি না গায়ে গায়ে জড়িয়ে না যায়, না জড়ালে বেশ ছেড়ে ছেড়ে থাকলে দেখতে ভাল লাগে, খেতেও ভাল লাগে। আর এই দিকে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ভাতটা তো মেয়ে খেয়ে যাবে স্কুলে। আর আকাশটা দেখুন কি সুন্দর, পুরো নিস্তব্ধ হয়ে আছে। আর ওইদিকে ফ্ল্যাটে না কিছু কিছু লোক চলে এসেছে, সবাই সকালে এখন ঘুমোচ্ছে, নিস্তব্ধ হয়ে আছে। আর এদিকে চাউমিনটাও কিন্তু ফুটে উঠেছে। এইবারে চাউমিনটা কিন্তু বসিয়ে দেবো। চাউমিন কমপ্লিট হয়ে গেছে আমার করা। আর চাউমিনটা না আলু আর পেঁয়াজ দিয়ে করেছি। মেয়ে সকালে সবজি দিয়ে খুব একটা খেতে চায় না, সন্ধেবেলা হলে খাবে, সকালে খাবে না। আর টিফিন একটু শশা দিয়ে দেবো, শশাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। জানেন তো, স্টেশনে যে দাদারা শশা বিক্রি করেন দেখবেন, ওনারা কিন্তু শশার আঠা ঘষে না, মানে আঠাগুলো ঘষে ঘষে বার করে না। আমি না ওনাদেরকে দেখে আমিও এটা ফলো করে দেখেছি। এতে কিন্তু শশা একদম তেতো হয় না। আগে ভাবতাম তেতো হবে, তারপর দেখলাম না, একদম তেতো হয় না। গোড়াটা দুপাশের একটু মুখগুলো না কেটে একটু বাদ দিয়ে দিই, ব্যাস খুব সুন্দর থাকে শশাটা কিন্তু। আর শশাটাতে আমি নুন দেবো না, আসলে শশাতে নুন দিলে একটু জল কেটে যায়, আর ও জল কেটে গেলে আবার খাবে না, খাওয়ার খুব হ্যাপা ওর। তো সেই জন্য শশাটা আমি ওকে নুন ছাড়াই দেব। শশা ছাড়া যে অন্য ফল দেব, প্রত্যেক দিন পাল্টে পাল্টে ফল দিলে বাচ্চাদের খেতে ভালো লাগে, কিন্তু আমার সে উপায় নেই। কলা আপেল যাই দিই সে কিন্তু স্কুলের ডাস্টবিনে যথারীতি ফেলে আসবে। যার এখানে মা নেই, ফেলে দিলে কেউ দেখতে পাবে না, কিন্তু আমার তো খুব গায়ে লাগে না। ফলগুলোর তো অনেকটা দাম, বলুন কত বাচ্চা খেতে পায় না, ও যদি নিয়ে গিয়ে ফেলে দেয়, ওই টেনশানে আমি আর দিই না, বাড়িতে এলে চোখের সামনে খাওয়াই। আর শশাটা হচ্ছে কি, ওকে বুঝেছি যে এটা খেলে তো শরীর ভালো থাকবে, তুই রোগা হবি, এইসব মাথায় দিলে তবে এটা খাবে। আর এদিকে আমি আপনাদের সরকারদার জন্য ওটসটা বসিয়ে দিচ্ছি। আজকে বললো ওটস খেয়ে যাবে। তো আর ওটসটা না অনেক দিন ফ্রিজেও পড়ে আছে, মানে ফ্রিজে থাকে তো, সকালবেলা তাড়াহুড়োর সময় না হাতের সামনে জিনিস না পেলে আমার অত খেয়ালও থাকে না। তা ওটসটা করে দিচ্ছি, একটু আগে আগে করছি কারণ ঠান্ডাতে সময় লাগে, আর অফিস যাওয়ার সময় না গরম কিছু খেতে পারে না। আর খুব তাড়াতাড়ি মানে 7:30টার মধ্যে বাড়ি থেকে ওকে বেরোতে হবে, 8টার মধ্যে ওকে অফিসে ঢুকতেই হবে, সেটা যে করেই হোক, না হলে কিন্তু লালকালি পড়ে যাবে। আর এদিকে খেজুর আর ওটস খেয়ে যাবে এখন। আর টিফিনে রুটি আর ওই যে চাউমিনের আলু পেঁয়াজ ভেজেছিলাম আমার জন্য আর আপনাদের সরকারদার জন্য একটু আলাদা রেখে দিয়েছিলাম সরিয়ে, সেটাই ওকে টিফিনে দিয়ে দিলাম। আর এখানে আমার দুটো রুটি দেখুন খোলা রেখে দিয়েছি, এখনও কোনো কিছুতে চাপা দিতে পারিনি। আর দুটো রুটির জন্য না, নিজের দুটো রুটির জন্য আর হটপট বার করতে ইচ্ছা করলো না। আর এদিকে লাঞ্চ বক্সটা রেডি করছি, এখনও কিন্তু পুরোপুরি প্যাক করছি না। এদিকে আলু গাটি কচুর তরকারি, আলু ধনেপাতা দিয়ে মাছের ঝাল আর ভাত, এটা এরম করা থাক, কারণ আপনাদের সরকারদার বেরোতে এখনও দেরি আছে। এটা পরে একবারে আমি হটপটের মধ্যে পুরবো। আর এর মধ্যে না ঘরটাকে মোছা শুরু করে দিলাম। ঘরটা মোছা হয়ে গেলে অনেকটা কাজ কমে যাবে, মানে এটা একটা বিশাল কাজ ঘর মোছাটা। আর রান্নাঘরটা না আমার মপ দিয়ে মুছতে খুব অসুবিধা হয়, মনে হয় হাত দিয়ে মুছলে খুব ভালো পরিষ্কার হয়। তো যাকে হাতে না, মানে আমার দুটো হাতের অবস্থাই খুব খারাপ, আপনারা যারা পুরনো বন্ধু তারা জানেন, সেই জন্যই মপ দিয়ে মুছি। মপটা বইতেও কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কিছু তো দিয়ে একটা করতে হবে কাজটা আমাকে। আর এই সব জিনিস সরিয়ে সরিয়ে না মুছলে না এখানে ওখানে অনেক কিছু ঢুকে থাকে, অসুবিধা হয়। তো তাড়াতাড়ি মুছে নিচ্ছি। রান্নাঘরটা কি ছোট দেখেছেন আমার, প্রচণ্ড ছোট। ফ্রিজটাকে তো রান্নাঘরে না পড়লেই নয়, কিছু করার নেই, জায়গার অভাব থাকলে যা হয়। আর এদিকে চলে এলাম ঘর মুছতে। আর রোজ ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, তারপরেও এত ধুলো কোথা থেকে আসে আমার মাথাতেই আসে না। আমার ফ্ল্যাট রোডের ওপরে নয় যে গাড়ি ঘোড়া যাচ্ছে তার ধুলো, তা নয়, কিন্তু তারপরেও এত ধুলো। আর প্রতিদিন যদি ফার্নিচার সরিয়ে না মুছি না, পরের দিন দেখব তার নিচে ধুলোর স্তূপাকার। সেই জন্য আমি চেষ্টা করি রোজ সরিয়ে সব কিছু মোছার,
তাতে কি হয়, পরের দিন যখন মুছবো অতটা চাপ থাকবে না। আর ওই দিকের ঘর আর বারান্দা আমার আগেই মোছা হয়ে গেছে। আসলে পুরো মোছাটা যদি আমি ক্যামেরার সামনে দেখাতে যাই অনেকটা সময় লেগে যাবে। আর মপ দিয়ে মুছলে না এক একটা জায়গা মানে দুবার করে টানতে হয়। অনেক সময় মাথার চুলটা ওখানে পড়ে রইলো, কিছু একটা পড়ে রইলো, সেটাকে আবার টানতে হয়। আর এদিকে চলে এলাম ডাইনিংয়ে। ডাইনিংটাকেও মুছছি। সোফার তলাফলাগুলো আমি না আগেই টেনে নিই, আর তারপরে প্লেন জায়গাটা মুছি। কেননা মুছতে মুছতে একবার সোফার তলায়, একবার চেয়ারের তলায় মপ ঢোকাতে খুব অসুবিধা হয়। জন্য আগে যেখানে যা সোফার তলা, টেবিলের তলা, খাটের তলা মুছে সব এগুলো করে নিই। করে টেনে নিয়ে তারপর প্লেন জায়গাগুলো আমি টানতে থাকি। আমার আবার রোজের একটা সমস্যা আছে কি, যে পাপোশ চেঞ্জ করতে হবে। অনেকে পাপোশ রেখে দেয় একদিন দুদিন অন্তর, আমি না রোজ পাপোশ চেঞ্জ করি। আমার মেয়ের একটু স্বভাব আছে সব কিছু ভিজিয়ে ফেলা, আর ঘরদোর মোছার পর বেশ শুকনো শুকনো পাপোশে পা দেবো, কি ভালো লাগে না বলুন? তো যাকে মোছা কমপ্লিট। আর এইবারে আমি যাব আপনাদের সরকারদার টিফিনটা একদম কমপ্লিট রেডি করে দিতে। এর মধ্যে কিন্তু আমি নিজেকে সব পরিষ্কার করে নিয়েছি। আর এইবারে হটপটে পুড়ে দেবো, কারণ এইবারও বেরিয়ে যাবে। তারপরে আমার ভুটুকে তুলতে হবে, জানেন? আজকে না ভুটুকে তুলিনি এখনও পর্যন্ত। ও তুললেই চিৎকার করবে। মানে সকালবেলা উঠে ওকে ফার্স্ট কাজ হবে কোলে করে নিয়ে কিছুক্ষণ ঘোরানো, পুরো বাচ্চাদের মতো। বাচ্চারা যেমন ঘুম থেকে উঠে কোলে করে ঘুরতে চায়, ও ঠিক কাঁধে বসে এই ঘর ও ঘর বারান্দা ওকে একটু ঘোরাতে হবে, তারপর ও খাওয়া দাওয়া করবে। তো সেই সময়টা তো আমার হয়নি আজকে। এই দেখুন এখন ওকে ঘুম থেকে তুলছি, চুপচাপ বসে আছে, দেখেছেন? এখন আর যখনই ঘুম থেকে তুলি সারা রাত্রি তো এইরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোয়। তারপর ও পাটা সরিয়ে ব্যায়াম করবে, তারপর ও খাঁচা থেকে বেরোবে। আর এই ঘরদোর কিন্তু ঝাড়া আমার আগেই হয়ে গেছে, শুধু পর্দা ফর্দাগুলো সরায়নি কেন। ঘরে আলো ঢুকলে না পাখি খুব চিৎকার করে, একটু অন্ধকার থাকলে তখন ও চুপচাপ থাকবে, চিৎকারটা করবে না। এর মধ্যে সব কাজ সেরে বাজারে চলে গেছিলাম। বাজার করেও কিন্তু ফিরে পড়েছি। পাউরুটি, কলা, পটল, উচ্ছে, পেঁপে, কাঁচকলা, লাল শাক, পেঁয়াজ, টমেটো, যা যা দরকার সবটাই এনেছি। পেঁয়াজের কি দাম, 60 টাকা করে কিলো, জানেন? 1 কিলো নিলে বলছে 55 টাকা নেবে। বেগুন নিলাম, কোনো কিছুই সবজির দাম কম নেই, সব আগুন হয়ে আছে। যেটাতেই হাত দিচ্ছি সেটাই যেন গায়ে ছ্যাঁকা লাগছে আমার। আর এই যে লাল শাকটা দেখছেন, লাল শাকটা না কি মোটা মোটা দেখছেন না, একদম নেবার ইচ্ছা ছিল না। কিন্তু এখন না রাস্তার ধারে যেসব সবজিওয়ালারা ছিল তাদেরকে বাজারের মধ্যে বসতে দেওয়া হয়েছে। আর এত ভেতর দিকে বসেছে না, তাদের খুব একটা বেচাকেনা হয় না। কিছু করার নেই, আমি গেছি। তারপরে একটু সবজির দাম করছিলাম, ভেবেছিলাম নেবো না, তো শাকটা না নিয়েই চলে আসলাম। বারবার বলছে দিদি নাও নাও, তো যাকে নিয়ে নিলাম। জানেন তো 10 টাকা তো দাম, তাতে যদি ওর কিছু উপকার হয়। আর কিছু না নেবার ছিল না, মানে সবজি ছিল কিন্তু আমার সেগুলো আগে থেকে নেওয়া হয়ে গেছিলো। খুব খারাপ লাগলো। ওরা যখন রাস্তার ধারে বসতো তখন ওদের আরও বেশি বিক্রি হতো, এখন না তেমন বিক্রি বাটা ওদের আর হয় না দেখি। আর এদিকে একবারে 12টা ডিম নিয়ে চলে এলাম। আমার আবার বারবার কে যাবে বলুন? আমাকে তো একাই যেতে হয় না, মানে ঘর সামলে তারপর এই সব কাজগুলো করতে হয়। আর এই যে কাঁচা লঙ্কাগুলো এনেছি, বোটাটা ছাড়িয়ে রাখবো। বোটা ছাড়িয়ে রাখলে কাঁচা লঙ্কাটা অনেক দিন ঠিক থাকবে। আর এদিকে না মাছ এনেছি। মাছ বাজারে তেমন পেলাম না, কাটা মাছ বাড়িতে কেউ খেতে চাইছে না। লোটে মাছ নিলাম আর পমফ্রেট মাছ নিলাম। আর এদিকে চিকেন নিয়ে নিলাম, একটা গোটা মুরগি। চিকেনটা থাকলে কি হচ্ছে, যখন খেতে চাইবে তখনই করে দিতে পারবো। রবিবার তো চিকেন খাবেই, মাস্ট। সানডেতে চিকেন দরকার। তবে আমাদের বাড়িতে না সব সময় যে সানডে মানেই মাটন চিকেন না, সেটা কিন্তু নয়। যখন ভালো লাগে তখন খাই, নচেত নয়। আর এই যে চিকেনটা আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। চিকেন আমি একদম দই দিই না, শুধু মটনেই দই দিই। এইবার সব ফ্রিজে ঢোকানোর পালা। কী করে যে এত ফ্রিজে ঢুকবে তা আমি জানি না। আর এই দেখুন আমার বাড়িতে অতিথিরা এসে গেছে। এইটা না বিকেলবেলা হঠাৎ করে দেখে এরা এসেছে, তো ভাবলাম একটু ভিডিও আমি করে নিই। তার সকাল 10টার পর তো আর ভিডিও করিনি। অতিথিদের বিস্কুট দেওয়া হচ্ছিল। জানি না একজন অতিথি এসে কী রেগে গেল, আমার দিকে দাঁত মুখ খেচে তেড়ে এলো। সব এর দোষটা কাজ জানেন? আপনাদের সরকারদার। আমি ওদের রান্নাঘর থেকে দুটো দুটো করে বিস্কুট নিয়ে আসলাম। আমাকে বললো তুমি কি কিপটে, একটু বিস্কুট খাওয়াতে পারো না, যাও প্যাকেটটা নিয়ে এসো।
প্যাকেটটা নিয়ে আসার পরই ওদের মধ্যে একজন না কি ক্ষিপ্ত হয়ে গেল, জানি না কেন। সে তো মানে বিভৎস, পারলে ভেতরে ঢুকে আমার চড়থাপ্পড় মেরে দেয়। সে দাঁত ফাত খিচিয়ে আমার জামা কাপড়ের দড়ি সব ছিঁড়ে দিল জানেন। সেগুলো সব পরে আবার বাঁধতে হলো। যখন এদিকে দরজা বন্ধ করে দিচ্ছি, ওই ঘরের জানলাতে দেখছি কাঁচে গিয়ে মারছে, মেরে সে দাঁত মুখগুলো খেঁচাচ্ছে, এসির ওপর লাফাচ্ছে, মানে যেটা বাইরের যে এসি এটা বসানো থাকে তার উপর উঠে লাফাচ্ছে। জানি না হঠাৎ করে কেন রেগে গেল। আর ওদের বিস্কুট দিচ্ছিলাম, ভালোই খাচ্ছিল। এর মধ্যে আপনাদের সরকারদা বললো, যা তো ভুটুকে নিয়ে এসো তো। আমি বলে একদম নয়, ওকে নিয়ে আসবো না। কখন এদের বড় বড় হাত তোকে যদি খুবলে নিয়ে নেয় তখন কি হবে বলুন তো, আমার অবলা ছেলে। তো যাকে মাঝে মাঝে আসলে এরা তো খেতে পায় না, তাই না, মানে লোকালয়ের মধ্যে চলে আসে। এখন তার জঙ্গল বলে কিছু নেই, সেই গাছপালা পাচ্ছে না, সেই খাবার দাবার ফল সেটা পায় না, সেই জন্যই চলে আসে। আর আমাদের দেখলে মনে হয় রেগে যায়, জানি না কেন। আরও বিস্কুট দিলে খেত, কিন্তু দিলাম না। কলাটা ছিল আমার না, একদম মাথায় ছিল না যে কলা দিলে ওরা কলাটা ভালো খেতে পারতো, ভুলে গিয়েছিলাম। মানে এইসব এলে না আমি এত উত্তেজিত হয়ে পড়ি, আমার তখন খেয়ালই থাকে না। তো যাকে বিস্কুটগুলো ভালোই খেয়েছে, কিন্তু দেখুন অতিথি এসেছে, তাদের খেতেও দিলাম, তারপরে আমাকেই পেছনে বাঁশটা দিল। সব এই যে জামা কাপড়ের যে বাইরের দড়ি টাঙানো, সেটার উপর বসে না পা দোলাচ্ছিল, দুলতে দুলতে ধপাস করে দেখি ছিঁড়ে গেল। দেখুন পাগুলো কেমন ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছে। ওরে বাপরে বাবা, দেখছেন আর একজন এসে বসে পড়লো। আসলে ভিডিওটা না অনেকটা দূর থেকে করছিলাম, মাঝে মাঝে হাত ফাত ঢুকিয়ে দিচ্ছিলো, তো আমার খুব ভয় লাগছিল। আমার মেয়ে বলছিল, মা মা ওদের গায়ে একটু হাত দেবো। আমি বললাম না না, একদম হাত দিস না। আসলে ওরা কখন কি মুডে থাকে। দেখতে থাকুন আমার অতিথিদেরকে, আর কেমন লাগলো আমার এই অতিথিদেরকে একটু কমেন্ট করে জানাবেন। এই তুই ভুটুকে নিয়ে যাও না, ওকে কেন আনছো? যাও নিয়ে যাও তুমি। তুমি ওটাকে রাখো, এটাকে রাখো। না তুমি পারবে না, ছটকে বেরিয়ে যাবে। আমি ওকে রেখে আসবো, ওকে আমি নিয়ে যাব না। দাও না, আমি এই দরজাটা খুলে দূর থেকে দেখি। না আমি খুলবো না, না না না, ওকে দেখাতে হবে না, ভুটুকে দেখাতে হবে না সব, ও ভয় পাবে। যাও এই বিস্কুট দাও, বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসো। বাবু সে প্যাকেট নিয়ে তো বাবা দাঁড়া দিচ্ছি। এই ভগবান, আমার মানি প্ল্যান্ট গাছ, এই আমার মানি প্ল্যান্টটা মরে যাবে। তুই মানি প্ল্যান্টটাকে ছাড়। ওরে ওটা আমার স্বপ্নের গাছ। এই ধীরেটা চলে এসেছে। ভগবান, এই দুষ্টু তারাই আরে কিছু করবে না, কিছু করবে না, গাছটা নষ্ট করে দেবে। দুষ্টু তুই বুঝতে গেল, খুলে গেল।